মহিলার একটা ভুলের কারণে দুটো পরিবার নষ্ট হয়। কিভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ফের একটা হাদিস আনছি আপনাকে শোনাচ্ছি। বড় ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে। আচ্ছা, আপনারই মেয়ের বিয়ে লাগে তো বোনের বাড়ি জাফর দিবেন না? দিবেন না? দিবেন, সবাই দিবেন, স্বাভাবিক কথা। তো বড় ভাই দাওয়াত দিয়ে গেছে বোনের বাড়ি, যে বলছে যে রে 21 তারিখে তোর ভাতিজির বিয়ে, তো তোরা চলে আসিস সময় মতো, দুলা ভাই নাই বাড়তে, তো তোরা চলে আসিস বলে চলে গেল। এবার ওর স্বামী বাড়ি যখন এসছে, তো ওর স্বামীকে বলছে যে দাদা এসছিল, তো দাদার মেয়ের বিয়ে, তো 21 তারিখ বিয়ে, তো জাফর দিয়েছে। কিছু বললো না, যাই জব কিছু দিল না। কিছুক্ষণ পরে বলছে কই কোনো কথাই যে বললা না? কিছু কি বলবো? বলছে কিছু যে বলবে না, জাফর দিলে তো যাইবা, কি যাইবা না? তো কিছু বলবে না? কইছে না আমি যাব না। কইছে যাব না? কইছে হ্যাঁ তুমিও যাবে না। কেন? আমরা তো খুব ভালো মানুষ, এখনকার মানুষ, বোনের সাথে সবাই ভালো ব্যবহার করি। কেন? যদি পাই 2.5 বিঘা তো দিবই 1 বিঘা। বেশিরভাগ অধিকাংশ মানুষ আমরা যে আছি, বোনকে ঠকাতে কেউ ছাড়ি না, সব সময় চাই যে বোন ভালো ভাগ, কিছুই না লেখ। 2.5 বিঘা জমি আমাদের পূর্ণিয়ার জমি, বুঝতে পারছেন? 5 লাখ টাকার নিচে কোনো বসার জায়গাই নেই। তো 1.5 বিঘা জমি মানে কি 2.5 বিঘার ভিতরে 1.5 বিঘাই দেয়নি, কত টাকা সম্পত্তি। মনে রাগ হবে না? হবে না? এই জন্য বলছে তোর ভাই যদি হতো তোকে এত টাকা, 1.5 বিঘা জমি তো ঠকতো, তোকে দিত না। এইরকম লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব না। আমি যাব না, তুমিও যাবে না। তোমাকে বারণ করলাম, তুমি খবরদার যাবে না। ও কি বলছে? ও যাচ্ছে না যাক আমি যাব, ও যাচ্ছে না যাক আমি যাব। তখন ওর স্বামী বলছে আমি তোমাকে বারণ করলাম, তারপরে তুমি যদি নিজের মনে চলে যেও তো যেও। ওকে বারণ করলে তো মেনে যেতে হবে যে না, আমার স্বামী মালিক এখন আমার ভাই না। বিয়ের দিন ওর দাদা ফোন করছে, কই রে আলী না? কইছি মানা করছে, ওরকম তো মানা সবাই করবে, আই চলে আই। নিজের মনে ডেকেছে, বাস বেরিয়ে চলে গেছে। মনে কষ্ট হবে না আপনার বউ এভাবে চলে যেত, যে আমার হুকুম মানলো না, কথা মানলো না? তো এই মনে করলো যে আমাকে ভ্যালু দিলি না, আমার কথা শুনলি না, আমাকে মানলি না, নিজের মনে চলে গেলি, ঠিক আছে আমিও মনে থাকলে আনতে যাব না। তুই নিজের মনে গেছিস, নিজের মনে যদি আসিস তো তাও একটা হবে, কিন্তু আমি আনতে যাব না। এবার বিয়ে শেষ হয়ে গেল, 10 দিন যখন হয়েছে, দাদাকে বলছে দাদা আসতে বারণ করেছিল, তারপরে চলে এসেছি, মনে হয় এর আগে আসে না, চল আমাকে রেখে আয়। দাদা বলবে থাক না 5 দিন দেখি কয়দিন আসে না, থাক 5 দিন আপনি আসবে। এদিকে ওর মন ভারী, এক তো নিজের মনে গেলি, তারপরে 20 দিন হয়ে গেল আলী না। 2 দিনে চলে আসছি, একটু তো মনটা ভালো হতে গেছি, কিন্তু চলে এসছি। যতদিন যাবে অত রাগ ভারী হবে, এদিকে এর মাথা ভারী, ওদিকে বোনকে আটকে নিয়ে, বোনকে ওর দাদা আসে না। ওর স্ত্রী বলছে তুমি ছোট হয়ে কেনে থুতে যাইবে। এই করতে করতে 3 মাস হবে, 4 মাস হবে, 5 মাস যখন হবে, বলবে এখন কি করব, বোনটাকে তো আনতে এলো না, তো কি করব তাহলে? এক অপর কথা বলতে শুরু করবে না, কি ব্যাপার হে তোর বোনটাকে নিয়ে যায় না নাকি, কদিন থেকে এখানে দেখছে, বলছে কি হয়েছে? তো সবে বলবে কিনা এই কথা শোনার পরে ইচ্ছা করবে? তখন বলছে না নিজে ঠিক আসবো। তোর স্ত্রী বলছে হ্যাঁ তুমি ছোট হয়ে থুতে যাবে, যেও না। তো কি করবো তাইলে রে? না তো কেস করো। বা ও কেস লেখা যে কি মেইনটেনেন্স কেস, যে আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না, তো বাঁচার জন্য ও কেস লেখাবে যে আমার বউকে আটকে রেখেছে পেঠাই না, আর আমার বউকে আটকে রেখেছে পেঠাই না। ই বলছে আমি আগে কেস করেছি, আমি হারলে পারে আমার মান যাবে, আর ও বলছে আমি যদি হারি তো আমার মান সম্মান যাবে। अपना अपना के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाए छे, आपस में दोनों के पैसा झड़ाए छे। अरे बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। अरे बर्बाद होई छे
মালার মাকান, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। এদিকে ই দিবে 5,000, কেসকে চাড়ার জন্য দিবে 10,000, ওদিকে কেসকে ডাউন করার জন্য দিবে 15,000। এই করতে করতে এর বিকালো গাভী, ওর বিকালো গাড়ি, দুটো পরিবার নষ্ট হয়ে গেল একটা ভুলের কারণে। লাস্টে ফাইসালা সমাজে হয়ে তালাক হয়ে গেল, মেয়েটারও জীবন নষ্ট হয়ে গেল। এই জন্য 2 নম্বর কথা আল্লাহর নবী বললেন, ও মা বোন আমার, 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আল্লাহর নবী ভালো মহিলার 3খানা পরিচয় দিলেন। ভালো মহিলার কয়টা গুণ? কয়টা গুণ? 3টা পরিচয়। अरे नीमन औरत के 3 गो पहचान होला भैया। एगो नीमन औरत के कई गो पहचान बा? अरे मुंह तो खोला, कुछ तो बोला। 3 गो पहचान बा। काका बता दी? का बता दी? सुने खातिर तैयार बनी लोग? हाँ तो सुन ली। 1 नंबर अल्लती तसुर्रुहु इजा नजरा। 2 नंबर व तुतिउहु इजा अमारा। 3 नंबर वाला तो खालिफहु फी नफ्सिहा व मालहा बिमा यकरहु। আল্লাহর নবী ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন। এই 3খানা গুণ যেই মহিলার ভিতরে পাওয়া যাবে আল্লাহর জমিনে, এই মহিলা হলো ভালো মহিলা। 1 নাম্বার গুণ আল্লাহর নবী বললেন, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। তার স্বামী মাঠ থেকে আসবে, বউয়ের মুখের দিকে দেখে আনন্দ পাবে। বাজার থেকে আসবে, কিছু যদি নাও নিয়ে আসতে পারে, ঈদের বাজার করে ওই ভাই শাড়ি নিয়ে এসেছে, বড় ভাই সব কিছু এনেছে, আর এই লোকটা গরিব, বউয়ের জন্য কিছু আনতে পারেনি, তো ওই দেখে তাও তার মুখে আনন্দ, তো মুখ দেখে বোঝা যায় না যে তার মনে কষ্ট আছে। তো নবীজি বলছেন ভালো মহিলার 1 নাম্বার গুণ হলো আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। বাজার থেকে এসে দেখবে আনন্দ পাবে, বিদেশ থেকে আসবে দেখবে আনন্দ পাবে। আর তখনই একটা লোক আনন্দ পাবে যখন বউয়ের মুখে হাসি থাকবে, নাকি? তখনই আনন্দ পাবেন। যদি আপনি বাইরে কাজে গেছেন আর 6 মাস পরে আসছেন, আর আসার সময়ই আপনার টাকা পয়সা সব ছিনতাই করে রাস্তায় হারিয়ে গেছে, ছিনতাই করলেছে, আগে খবর দিয়ে দিয়েছেন যে এইরকম হয়ে গেছে আমার সাথে, তাও তার বাড়ি আসার পরে যদি মুখখানটা দেখছে যে একবারে এত বড় করে ভোগ না করে বসে আছে, 6 মাস ভরে কত আশা করে বসেছিল, বিদেশে গেল, টাকা নিয়ে আসবে, এটা করবো ওটা করবো, খেতে ভালো পিনবো খাবো, পেঠিয়ে তাকে আজ খালি হাতে ঘুরে আসছে, মুখটা করছে, তো মনটা আনন্দ পাবে? পাবে? পাবে না। কিন্তু জানা সত্ত্বেও বাড়ি এসছে, তো স্বামীর দিকে দেখে মুখখান খুব একটা লোক, আরে আমি অসহায়, আপনার টাকা হারিয়ে যায়, আপনি অসহায়, আপনার সব হারিয়ে গেছে, খালি হাতে 6 মাস পরে বাড়ি ঢুকছেন, আপনাকে লজ্জা লাগবে না? তো আপনার মনটা ছোট হবে না? হবে না? তা আমার মনটা ছোট হবে না? হবে না? তো এরকম ভাবে বাড়ি ঢুকছে, তো বউ নিজে আগে ওকে দেখে, ওর মুখের দিকে দেখে আগে মুচকি মেরে হাসছে, আগে ওর মুখের দিকে দেখে হাসছে। আচ্ছা, আমার বউ যদি এইভাবে মুচকি মেরে হাসে, তা আমার হাসি বাড়বে কি বাড়বে না? বলেন তো, আনন্দ লাগবে না? লাগবে না? কিছু আনতে পারেনি তবু হাসছে। তো ভালো নারীর পরিচয় হলো এটা। পেটে যদি 1 শাম কম খেতে পাই, কিন্তু স্বামীকে খুশি রাখার জন্য আনন্দিত, সব সময় মুখে হাসি থাকবে। কম পড়তে পাই, কাউকে বুঝতে দিবে না, স্বামীকে বুঝতে দিবে না, এই জন্য স্বামী মুখে তার হাসি থাকবে। বড় ঘরের মেয়ে, ভালো ঘরে বিয়ে হয়ে এসেছিল, ভালোই সম্পত্তি ছিল, ভালো টাকা পয়সা দেখে এসেছিল,
কিন্তু আল্লাহর কি মহিমা, এমন সমস্যা হয়ে গেল, রাস্তায় নেমে গেল। রাস্তায় নেমে গেছে, ওই মেয়েটা মনের দুঃখে কাঁদবে না যে কি দেখে আসলাম আর হলাম কি এখন। তো স্বামী যখন বাড়িতে নাই তখন কাঁদছে নিজের মনের দুঃখে, আর স্বামী বাড়ি চলে এসছে। তেমনি এই কি ব্যাপার, তুমি কাঁদছো নাকি? না, কেনে কাঁদবো? কেনে কাঁদবো কেনে? আমার চোখে কি পড়লো তাহলে চোখটা কচলাচ্ছে না। স্বামীকে বুঝতে দিবে না, তার জন্য যে যাতে কেন বউ যদি খেতে পড়তে কম পাই আর কাঁদে, আমাকে আপনার কষ্ট হবে, আমাকে হবে না? হবে। যে কোন মানুষ মেয়েটারে অপদার্থ যে নিজের বউটাকে দুটো ভালো খাওয়াইতে পারি না, পড়তে দিতে পারি না। তো ভালো নারীর পরিচয় আল্লাহ রাসূল দিলেন যে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। 2 নাম্বার, নবীজি বললেন ওয়াতুতিউহু ইজা আমারা। যখন 2 নাম্বার তার ভালো গুণ হলো কি, যে যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে, স্বামীর আদেশের পালন করবে, যেটা হুকুম দিবে সেটা মানবে। যদি বাবার বা এমনও কিছু হুকুম আদেশ আছে যেটা বউকে মানতে খুব কষ্ট হয় না? এরকম কিছু আদেশ আছে যেটা মানতে বউকে কষ্ট হয় না? বাবার বাড়ি যেতে বারণ করেন স্ত্রীকে, মনে কষ্ট হবে না? হবে। কিন্তু স্বামীর খুশির জন্য সেটাও মানছে। ভালো নারীর পরিচয় হলো যে স্বামীর খুশির জন্য সেটাও মানছে। এটা হলো ভালো নারীর পরিচয়। আল্লাহ রাসূল বললেন ওয়াতুতিউহু ইজা আমারা, যখনই কোনো আদেশ করবে তার আদেশকে মানবে, আদেশের পালন করবে। 3 নাম্বার তার ভালো গুণ হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা। এমন কোন কাজ তার নফসের দ্বারায় বা মালের দ্বারায় এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কোন কাজ করবে না। এটা হলো ভালো নারীর পরিচয়। তাহলে 2টা হয়ে গেল। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার হলো স্বামীর খিদমত, 2 নম্বর হলো স্বামীর আদেশ, স্বামীর আদেশ মানতে হবে। 3 নাম্বার কোনই কাজ করলে স্বামীর অনুমতি নিতে হবে। এটা হলো স্বামীর হক স্ত্রীর উপরে। কেন? তাকে মোহরানা দিয়ে কিনে এনেছে, তার মালিক হলো স্বামী। এই জন্য কোন কাজ করতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে।